৯ বছর বয়সী শালিকের সাথে ২১ বছর বয়সী ঈশানের সাথে বিয়ে হয়েছিল। বাসর রাতে ঈশান কাউকে না বলে এক প্রকার পালিয়ে যায় বিদেশ ইটালিতে। ঈশানের এমন কর্মের ফল ১০ বছর যাবৎ শালিকে সইতে হচ্ছে। ও আর হ্যাঁ, আজ ১০ বছর পর ঈশান বাংলাদেশে ফিরছে। হঠাৎ তার এমন সিদ্ধান্তে শালিক বাদে অন্য সকলে খুশি। তাই তো ঈশানকে আনতে তার বাবা চাচারা চলে গেছেন এয়ারপোর্টে। শেখ বাড়ি আজ নতুন সাজে সজ্জিত হচ্ছে। পুরো শেখ বাড়ি ভিন্ন খাবারের গন্ধে মম করছে। সকলের এমন তৈরি দেখে ভিতরে ভিতরে খুব রাগ হচ্ছে শালিকের। যে লোকের জন্য সেই ১০টা বছর নরকের জীবন পালন করেছে, তার জন্য এত কিছু। হঠাৎ অসাবধানতা বশত পিঁয়াজ কাটতে কি হাত কেটে ফেলে শালিক। ব্যথায় আহ করে চিৎকার করে ওঠে শালিক। তা দেখে তার শাশুড়ি আয়েশা বেগম বললেন, কিরে, কি হলো তোর? আবার কি হলো? হাত কেটে গেছে আম্মু, আমি আর কাটতে পারবো না। আয়েশা বেগম খেকিয়ে বললেন, পড়বি না মানে কি? তুই ছাড়া কে করবে এই কাজ? এইগুলো কাট তাড়াতাড়ি, আর মরিচগুলো বেটে দে। ঈশান আবার মরিচের ভাটা ভর্তা খুব পছন্দ। শালিক অসহায় চোখে তাকালো আয়েশা বেগমের দিকে। তার হাত অনেকখানি কেটে গিয়েছে। এই হাত নিয়ে সে মরিচ কিভাবে কাটবে? পেঁয়াজগুলো কেটে মরিচগুলো বেল্ডার করে দিই, চেঁচিয়ে উঠলেন আয়েশা বেগম। খবরদার, ভুলেও বেল্ডার দিয়ে কিছু করবি না, পাটায় বাট দ্রুত। আম্মু। আয়েশা বেগম চোখ গরম করে তাকালেন শালিকের দিকে। শালিকের আর বলাই মতো কিছু থাকল না। আরও কথা বলতে গেলে হয়তো ঠাস করে একটি চর বসিয়ে দিতেন তিনি। শালিক কাটা হাত নিয়ে কোনো রকমের মরিচ বাটল। হাতে খুব জ্বালা করছে তার। আয়েশা বেগম মরিচ বাটায় হাত দিতেই দেখলেন মরিচের খোসাগুলো সামান্য আস্ত রয়েছে। এই তুচ্ছ একটি কথায় তিনি ঠাস করে চর বসিয়ে দিলেন শালিকের গালে। শালিকের বুক ফেটে কান্না বের হয়ে আসতে চাইলে আজ যদি তার বাবা মা বেঁচে থাকত, তাহলে তাকে আর এসব যন্ত্রণা সহ্য করতে হতো না। এতটা কাজ ঠিক করতে পারোস না? আমার বাবুটা এতদিন পর দেশে আসতেছে, তাকে আমি এসব খাইতে দিমো? মুখ পুরি একটা। মা বাপরে খাইছে, আমার সংসারটা কেউ খাইতেছে। যা সর এখান থেকে। খবরদার, তুই ভুলেও ঈশানের সামনে যাবি না। তোকে দেখলে ও আবার ক্ষেপে যাবে। আমি চাই না অতীতের করা ভুলের জন্য ও আবার কষ্ট পাক। ও আসলেই তোর সাথে ও ডিভোর্স করিয়ে দিব। আমার বোনের মেয়ের সাথে আবার বিয়ে দিব ওর। তুই ভুলে ওর সামনে যাবি না, বললেন আয়েশা বেগম। আয়েশা বেগমের কথায় শালিক খুশি হতে গিয়েও খুশি হতে পারল না। ঈশানের সাথে ডিভোর্স হলেও তো তাকে এই বাড়িতেই থাকতে হবে। এই বাড়ি ছেড়ে যাবার যে তার উপায় নেই। ঈশান আসার পর সে এখন যতটা কষ্টে আছে, এর থেকে দ্বিগুণ কষ্টে থাকবে। শালিক বড় করে নিঃশ্বাস নিল। ভাগ্যের উপর ছেড়ে দিল নিজের জীবনকে। যা হবে দেখা যাবে। শালিক রান্নাঘর থেকে বের হওয়ার সময় ধাক্কা খায় লিনার সাথে। লিনা ধপাস করে পড়ে যায় ফ্লোরে। তার পরন থাকা জামাটিও খানিক ছিঁড়ে যায়। শালিক ভয়ে আতকে ওঠা। লিনা আয়েশা বেগমের বোনের মেয়ে। তার সাথে ঈশানের বিয়ে দেওয়ার কথা চলছে। শালিক তড়িহড়ি করে লীলাকে ওঠানোর চেষ্টা করল। আমি দেখতে পাইনি, দুঃখিত, তুমি ওঠো। সরি, আমি সত্যি দেখতে পাইনি। লিনা কোমরে বেশ ব্যথা পেয়েছে, উঠে দাঁড়ানোর শক্তিটুকু পাচ্ছে না। লিনার রাগে শালিকের চুলের মুঠি ধরে ফেলে। এই চোখে দেখতে পাস না? তাহলে এখানে কি করিস? চক্ষু হাসপাতালে যা। তোর জন্যে আমার কোমরটা নিশ্চয় ভেঙে গেল। এত হিংসা কেন রে তোর? বলে, ঈশানকে তুই পাসনি দেখে আমাকে পেতে দিবি না? একদম তোকে খুন করে ফেলব ঈশানের আশেপাশে দেখলে। আপু লাগছে, আমাকে ছাড়ুন প্লিজ, আমি ব্যথা পাচ্ছি, কাতর কণ্ঠে বলল শালিক। ব্যথা যেন পাস, এর জন্যই তো ধরেছি। তার কথাবার্তায় শব্দই সেখানে চলে আসে আয়েশা বেগম। লিনা ছেড়ে দেয় শালিকের চুল। শালিক কান্নারত অবস্থায় দৌড়ে চলে যায় সেখান থেকে। এই অসম্মানের জীবন তার আর ভালো লাগে না। প্রতিটি মানুষের কাছে অপমান হতে আর সহ্য হয় না। শালিক নিজের রুমে গিয়ে দরজার লক লাগিয়ে দেয়। অঝরে কান্না করতে থাকে সে। এর জীবনের থেকে মৃত্যুই ভালো, এই জীবনের থেকে মৃত্যুই ভালো। 10 বছর আগে 9 বছর বয়সী শালিক এক কোণে বসে অঝরে কান্না করছে। আজ তার মা বাবা এই ক্ষণিকের দুনিয়া ছেড়ে চলে গেছেন পরপারে। তাদের মৃত্যু অস্বাভাবিকভাবে হয়েছে দেখে খুন মনে হচ্ছে, আবার আত্মহত্যা। আত্মীয় স্বজনরা যে যার মতো বিলাপ করে কান্না করছেন। শালিককে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই তার পাশে। এর মাঝে খবর আসে আজ নাকি তার বিয়ে। ছোট্ট শালিক তখন ভালো মতো বুঝেই না বিয়ে কি জিনিস। শালিকের বিয়ে হয়ে যায় তার চাচাতো ভাইয়ের মামাতো ভাই ঈশনের সঙ্গে। ঈশন এই বিয়েতে রাজি ছিল না, না রাজি ছিল ঈশনের মাও। শালিকের বিয়ে কার কথায় হয়েছে তাও জানে না সে।
বাসর ঘরে বসে আছে শালিক। ভারী শাড়ি গহনা পরে তার শরীর কেমন খুসখুস করছে। একা একটি ফুলে সজ্জিত ঘরের খাটের উপর বসে আছে সে। হঠাৎ সেই ঘরে প্রবেশ করে ঈশন। তাকে দেখে রাগান্বিত মনে হচ্ছিল। হঠাৎ এসে ঘরে জিনিসপত্র ভাঙচুর শুরু করে দেয় সে। শালিক ভয় কুটিয়ে যায় ঈশনের এমন ভয়ঙ্কর রূপ দেখে। শালিক ভয়ে ভয়ে তাকে থামতে বলে, থামুন আপনি, এগুলো ভাঙছেন কেন? ঈশন ভাঙচুর থামায়, কিন্তু শালিকের দিকে এগিয়ে এসে ঠাস করে থাপ্পড় মেরে দেয় তার গালে। ছোট্ট শালিক ঈশানের সে থাপ্পড় সইতে পারে না। হু হু করে কান্না করে দেয় সে। তার সাথে কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছে না সে। সকালে তার মা বাবা মারা গেল, তার বিয়ে হলো, আর রাতে এসব কি হচ্ছে? ঈশন শালিকের গলা চেপে ধরে। কিসের এত বিয়ের শখ রে তোর? বয়স কত তোর? এইটুকু বয়সে বিয়ে করেছ? তোর জন্যে আমার জীবনটা নষ্ট হলো। তোকে আমি কোনোদিন মাফ করব না। একদিন ঠিকই আমি তোকে খুন করব। পারলে তোকে আজকেই খুন করতাম। শালিক নিঃশ্বাস নিতে পারছে না, দম বন্ধ হয়ে আসছে, মুখ নীলচে হয়ে গেছে তার। এমন সময় শালিকের গলা ছেড়ে দেয় ঈশন। শালিক কাশতে শুরু করে। ঈশন তার সাথে এমন কেন করল বুঝতে পারছে না সে। এমনকি ঈশানকে তাই সে জানেই না। এর আগেও কখনো ঈশানের সাথে তার দেখা হয়নি, আজই প্রথম। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। কাশতে কাশতে তার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। গলার রগগুলো ছিলে যাচ্ছে। এমন সময় জ্ঞান হারায় সে। সকালবেলা চেঁচামেচিতে ঘুম ভাঙে শালিকের। তাকে রেখে নাকি তার বর তারপর পালিয়েছে, এ নিয়ে পাড়াপড়শি তাকে কথা শুনিয়ে যাচ্ছে ইচ্ছা মতো। সে অপয়া, অলক্ষী, আরও কত মন্দ কথা তাদের মুখে শুনল শালিক। মানুষের সেসব কথা শুনে কান্না করল ছোট্ট শালিক। কেন সবাই তার সাথে এমন খারাপ ব্যবহার করছে? সে কি করেছে? মনের হতাশায় শালিক তার দুই চোখের পানি মুছে ফেলে। ঈশান কোনোদিন শালিককে ক্ষমা করতে পারবে কিনা সে জানে না, কিন্তু শালিক কোনোদিন ঈশানকে ক্ষমা করবে না। ঈশানের জন্য তার এমন নরকের জীবন কাটাতে হয়েছে। ঈশানের কর্মের ফল তাকে ভোগ করতে হয়েছে। ঈশানের কর্মের জন্য মানুষ তাকে কথা শুনিয়েছে, ঈশানকে নয়।